এই কাফেলা শহীদি চেতনায় চলে অবিরাম। এই কাফেলা শহীদি চেতনায় চলে অবিরাম। শত বাধা বিপদেও পিছু হটে না করে সংগ্রাম। শত বাধা বিপদেও পিছু হটে না করে সংগ্রাম। চেতনায় আল কোরআনের বাণী রয়, রাসূলের তেজ দীপে ঈমান সাজায়। চেতনায় আল কোরআনের বাণী রয়, রাসূলের তেজ দীপে ঈমান সাজায়। তাই তো ছুটে আসে অগণন সাহসী বীর, ইসলামী ছাত্র শিবির। সে তো ইসলামী ছাত্র শিবির। ওই শিবানী মুখে কদমে কদমে চলে, সম্ভাবনার তীরে হাত ছানি দেয়। বদরের চেতনা কেন বিএনপি সেখানে সম্পর্ক করে নাই? আমরা এটা নিয়ে বুঝলাম, ভাবলাম এবং চিন্তা করলাম। চিন্তা করে আমরা সিদ্ধান্ত নিলাম যে বেঈমানি বিএনপি রক্তের সাথে করলেও, জুলাই বিপ্লবের সাথে, বিএনপি বিপ্লবের সাথে, জুলাই বিপ্লবের সাথে তারা শপথ ভঙ্গ করলেও আমরা জাতির সাথে যে ওয়াদা করে এসেছি সেই ওয়াদাকে আমরা রক্ষা করব। আমরা শপথ গ্রহণ করব। আমরা শপথ গ্রহণ করলাম, জুলাই সনদের পরে শপথ নিলাম এবং সংসদের সদস্য হিসাবে আমরা শপথ গ্রহণ করলাম। আমরা আশা করেছিলাম যে বিএনপি হয়তো বুঝবে এবং তারা 2-1 ভিতরে শপথ গ্রহণ করবে। আমরা পার্লামেন্টে গেলাম, পার্লামেন্টে যে বিষয়টি আলোচনা হলো, বিএনপি সেখানে বলল যে আমরা সংস্কার মানি না, আমরা সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা সংশোধন প্রক্রিয়া মানি, সংশোধন মানি, কিন্তু সংস্কার মানি না। আমরা বললাম জনগণ রায় দিয়েছে 70 ভাগ, সংবিধানকে সংস্কার করার জন্য আপনারা এটা কেন মানবেন না? তারা বললেন যে প্রেসিডেন্টের এই অধ্যাদেশ এটা আইন না, প্রেসিডেন্টের অধ্যাদেশ আইন না হওয়ার কারণে আমরা এখানে শপথ নিতে পারি না। আমরা দেখাই দিলাম যে প্রেসিডেন্টের অধ্যাদেশ আইন, তাকে আইন বলা হয়, তাকে মানতে হবে এবং তাকে শপথ নিতে হবে। তারা বললেন প্রেসিডেন্টকে জোর করে এই আইনে স্বাক্ষর করানো হয়েছে। প্রেসিডেন্ট বলেছেন যে আমি রাজি ছিলাম না, কিন্তু আমাদের জোর করে করানো হয়েছে। বিভিন্ন অসত্য কথা বলে, বিভিন্ন মিথ্যা কথা বলে, সব চাতুর করে, জপচুরি করে তারা জুলাই বিপ্লবকে পাশ কাটিয়ে আবার নতুন করে তারা ফ্যাসিবাদ তৈরি করার পায়তারা করছে। সম্মানিত আমির জামাতের নেতৃত্বে এ ব্যাপারে আমরা 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার পার্লামেন্ট থেকে ওয়াকআউট করে আমরা প্রতিবাদ জানিয়েছি, কিন্তু তারা তাদের কথার পরে অটল এবং তারা এটাকে বাদ দিয়ে, জুলাই সনদ বাদ দিয়ে, বড় অধ্যাদেশকে বাদ দিয়ে, পাশ কাটিয়ে তারা সংসদে সংখ্যাগরিষ্ঠতার উপরে ভিত্তি করে তারা নতুন ভাবে আইন রচনা করছে। আওয়ামী লীগ যেভাবে বাকশাল তৈরি করেছিল, বিএনপি এরকম নতুন করে বাকশালী কায়দায় আইন তৈরি করে জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি করে, বেইমানি করে, মুনাফিকি করে তারা নতুন ধরনের পথে যাত্রা শুরু করে দিয়েছে। আমাদের সম্মানিত আমির জামাত বলেছেন যে জুলাই সনদের সাথে বেইমানি, জুলাই রক্তের সাথে বেইমানি আমরা বরদাস্ত করব না। আমরা এটাকে অক্ষরে অক্ষরে আদায় করে আমরা ছাড়ব। যেমন আন্দোলন হবে, পার্লামেন্টের ভিতরে যেমন লড়াই হবে, জনগণকে সাথে নিয়ে, জনতাকে সাথে নিয়ে আমরা মাঠে ময়দানে আবার লড়াই করে তুলব। তারই অংশ হিসাবে আজকে আপনাদের আগমন। আমরা বিশ্বাস করি বিএনপি দ্বারা নতুনভাবে আবার এটাকে শপথ গ্রহণ করুক এবং এই সনদ তারা পাশ করুক, সংস্কারের পক্ষে তারা চলে আসুক। তা না হলে বাংলাদেশের জনগণ যেমন জুলাই বিপ্লবের রক্ত দিয়ে তারা এই দেশে প্রমাণ রেখেছে, আগামী দিনেও তারা জুলাই বিপ্লবের সাথে গাদ্দারিকে তারা মেনে নেবে না। এই জন্য আসুন আমরা সকলে আবার জুলাই বিপ্লব এবং জুলাই সংস্কারের সাথে একমত হয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলি, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলকে আন্তরিক ধন্যবাদ।
জানিয়ে সালাম জানিয়ে আমাদের কাছে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি